তুই কি কখনো ব্রহ্মদৈত্যের নাম শুনেছিস? শুনেছি, কিন্তু ওগুলো তো গ্রামের গল্প। সত্যি নাকি এসব? আমি আগে তোর মতোই ভাবতাম, কিন্তু যেদিন ঘটনাটা ঘটল সেদিন বুঝেছিলাম সব গল্প মিথ্যে না। আমার মামাবাড়ি একটা গ্রামে, চারপাশে জঙ্গল, পুকুর আর একটা পুরনো বটগাছ। গ্রামের সবাই ওই গাছটার কাছ দিয়ে রাতের বেলা যেতে ভয় পায়। কেন? ওই গাছে কিছু আছে? লোকজন বলে ওই গাছে একটা ব্রহ্মদৈত্য থাকে। আগে নাকি একজন ব্রাহ্মণ ওই গাছের নিচে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। আমি এসব কিছুই বিশ্বাস করতাম না। একদিন রাত 12টার পর আমি আর আমার বন্ধু রাকেশ ঠিক করলাম, চলো দেখি সত্যিই কিছু আছে কিনা। তুই সিরিয়াসলি গেছিলি? হ্যাঁ, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা যখন গাছটার কাছে পৌঁছলাম, চারপাশ একদম নিস্তব্ধ। হাওয়া নেই, কুকুরের ডাক নেই, কিছুই না। হঠাৎ গাছের ডালগুলো নিজে নিজে নড়তে শুরু করলো। হাওয়া নেই বলছিস? তাহলে ডাল নড়ল কিভাবে? সেটাই তো ভয়ঙ্কর। তারপর আমরা একটা আওয়াজ শুনলাম, একটা গভীর ভারী গলা, কে এসেছে আমার কাছে। তারপর আমরা দুজনেই থেমে গেলাম। রাকেশ বলল, চল পালাই, কিন্তু আমি তখনও ভাবছি কেউ আমাদের ভয় দেখাচ্ছে। ঠিক তখনই আমি দেখলাম গাছের ওপর থেকে একটা লম্বা ছায়া নিচে নামছে। সাদা ধুতি, গলায় পইতে, চোখ দুটো লাল, একদম আগুনের মতো জ্বলছে, আর মুখে একটা অদ্ভুত হাসি। ওটাই ব্রহ্মদৈত্য? হ্যাঁ, ও ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। মাটিতে ওর পা লাগছিল না। হঠাৎ রাকেশ চিৎকার করে দৌড় দিল। আমি ওর পেছনে দৌড়াতে গেলাম, কিন্তু আমি নড়তেই পারছিলাম না। মানে তুই আটকে গেছিলি? হ্যাঁ, মনে হচ্ছিল কেউ আমার পা ধরে রেখেছে, আর সেই জিনিসটা আমার একদম সামনে এসে দাঁড়ালো। ও আমার দিকে তাকিয়ে বলল, তুমি বিশ্বাস করো না, তাই তো? তারপর হঠাৎ করে ওর মুখটা একদম কাছে চলে এলো। আমি ওর নিঃশ্বাসের গন্ধ পাচ্ছিলাম, একটা পচা মৃত গন্ধ। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম, বাঁচাও! তারপর হঠাৎ সব চুপ। আমি চোখ খুলে দেখি আমি একা। রাকেশ নেই, ব্রহ্মদৈত্য নেই। তারপর রাকেশ কোথায় গেল? পরের দিন সকালে গ্রামের লোকজন ওই বটগাছের নিচে রাকেশের মৃতদেহ খুঁজে পায়। ওর চোখ খোলা ছিল, মুখে ভয় জমেছিল। ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু আমি জানি ওটা হার্ট অ্যাটাক ছিল না। কারণ সেদিন রাতের পর থেকে আমি যখনই আয়নায় তাকাই, আমার পেছনে একটা সাদা ধুতি পরা ছায়া দাঁড়িয়ে থাকে। মানে ওটা এখনো তোর সাথে আছে? হ্যাঁ, আর আজ ও প্রথমবার তোর দিকেও তাকিয়েছে।